বাঁকুড়া জেলার রাজপুর গ্রামে স্বাস্থ্য পরিষেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আয়োজিত হলো একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। দর্পণ সমাজসেবী সংগঠন ও রাজপুর বাইতুন নূর জামে মসজিদের পরিচালনায় আয়োজিত এই চক্ষু পরীক্ষা শিবিরে এলাকার প্রায় 200 জন মানুষের চোখ পরীক্ষা করা হয়। অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে প্রত্যেকের চোখ পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেন। গ্রামবাসীদের মধ্যে এই শিবিরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। শিশু, যুবক, প্রবীণ সব বয়সের মানুষ এই পরিষেবার সুযোগ গ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সেই ধারাবাহিকতায় আগামী 13ই জুলাই থ্যালাসেমিয়া পরীক্ষা ও সচেতনতা শিবির এবং 26শে জুলাই একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হবে। এই দুই কর্মসূচিতে এলাকার সকলকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। মানুষের স্বাস্থ্যসেবায় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বাঁকুড়া রাজপুর থেকে শাহরুখ দালালের রিপোর্ট, পিস নিউজ বাংলা। আজ আমাদের আমনাঙ্গা দর্পণ সংগঠনের উদ্যোগে রাজপুর বাইতুন নূর জামে মসজিদের পরিচালনায় গ্রামে একটি চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছিল, যেখানে গ্রামের বুদ্ধিজীবী, সমাজসেবী এবং বিভিন্ন শ্রেণীর মানুষ সেখানে উপস্থিত ছিলেন। আজ আমাদের চক্ষু শিবিরের মূল উদ্দেশ্য ছিল সমাজের সর্বস্তরের মানুষ যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং বিভিন্ন কারণে যারা সাময়িকভাবে ডাক্তার দেখাতে পারেন না, তাদের কাছে সুচিকিৎসক দিয়ে চিকিৎসার মাধ্যমে চিকিৎসার লক্ষ্যে তাদের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়া। আজকে আমাদের শিবিরে আনুমানিক 150 থেকে প্রায় 200 জনের চক্ষু পরীক্ষা করার একটা আমাদের আশা আছে, কিন্তু ক্যাম্পের সময়সীমার কারণে আমরা যতটা পারি আমরা বাড়ানোর চেষ্টা করব। আমাদের এখানে অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা বিনামূল্যে চোখ পরীক্ষা এবং দৃষ্টিশক্তি যাচাই, ছানি শনাক্তকরণ এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়া হয়েছে। হ্যাঁ, অবশ্যই সাধারণ মানুষের বিপুল সাড়া দেখে আমরা উৎসাহিত। আমরা ভবিষ্যতে শুধু চক্ষু শিবির নয়, আমরা আরও স্বাস্থ্যমূলক শিবির আমরা আরও অনেক করব এই পরিকল্পনা করছি। সাথে আমরা বিভিন্ন সময়ে আমরা আশা রাখছি, আমরা যেভাবে সাড়া পেয়েছি গ্রামের মানুষের এবং আমাদের মসজিদ কমিটি, আমরা পরে আবার পরিকল্পনা করছি, এগুলো আরও করবো আমরা। হ্যাঁ, আমরা আরও 13ই জুলাই থ্যালাসেমিয়া একটা স্বাস্থ্যের একটা শিবির করব, এটা পরিকল্পনা করেছি। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।